আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। নতুন টিএমসিতে এটাই সমস্যা, আমাদের রাজ্যে শাসক দল এই যে কিছু কিছু নেতাকে ঢুকিয়ে দেয়, নেত্রীকে ঢুকিয়ে দেয়, যাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই। যেন বক্তব্য আগামী দিনে যেন কেউ না দেয়, যার যে বিষয়ে, যে ধর্মের বিষয়ে, যে কোরআনের বিষয়ে, যে নবীর বিষয়ে, যে আল্লাহর বিষয়ে জ্ঞান নেই, সে এই সমস্ত বিষয়ে যেন কথাবার্তা না বলে। কেন কথাবার্তা বলা মানে সমাজে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, কেন ওদের এই সমস্ত ব্যাপারে জ্ঞান নেই, এখন বলে ফেলছে আল্লাহর অংশ, অমুক দেবদেবীর আল্লাহর সাথে দেবাংশুকে তুলনা করেছে, সেই বিষয়ে কিছু বলবেন? অশিক্ষিত, নিজেরা ভাইরাল হতে চাইছে। এই মেয়েটা নিজেরা ভাইরাল হওয়ার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, শিক্ষার অভাব, ভারতের সংস্কৃতি বোঝে না। আমার কাছে কথা হলো রাজন্যও ক্ষমা চাইবে, মমতাও ক্ষমা চাইবে, অভিভাবক ক্ষমা চেয়ে নেবে। ক্ষমাটা তো সবসময় যে বলে আর চেয়ে নেবে এটা তো নয়, বরঞ্চ এই বিষয়ে তার জ্ঞান থাকা চাই। যদি জ্ঞান না থাকে এই বিষয়ে, যেন বক্তব্য আগামী দিনে যেন কেউ না দেয়, যার যে বিষয়ে, যে ধর্মের বিষয়ে, যে কোরআনের বিষয়ে, যে নবীর বিষয়ে, যে আল্লাহর বিষয়ে জ্ঞান নেই, সে এই সমস্ত বিষয়ে যেন কথাবার্তা না বলে। কেন কথাবার্তা বলা মানে সমাজে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, কেন ওদের এই সমস্ত ব্যাপারে জ্ঞান নেই, এখন বলে ফেলছে আল্লাহর অংশ, অমুক দেবদেবীর অংশ। এসব কি কথাবার্তা না, এটা খুব বাজে জিনিস। এই জন্যে আমি গোটা বাংলার মানুষকে একটাই কথা বলবো, আপনারা সচেতন হন, আপনারা এইগুলো মুখগুলোকে চেনেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা এই সমস্ত কথাগুলো বলছে আপনারা চিন্তা ভাবনা করে মঞ্চে কথা বলবেন, ব্যাস এটাই আমার বার্তা। আর ইসলামের উপর কেন আঘাত খালি বারবার? ইসলাম ইসলামের ওপর আঘাত, আর অন্য কিছু বলতে পারতো। টার্গেট এই ইসলামের ওপর আঘাতটা এই জন্যে, ইসলামের ওপরে কোনো আর কিছু হয় না, ওরা ভালো রকম জানে। আজকে অন্যান্য বেধর্মীদের সব লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম মেনে নিচ্ছে, প্রত্যেক দিনের খবর এটা। এই সহ্য হচ্ছে না তো, কেন ওরা তো জানে ইসলাম কি আর অন্য কি। অতএব ওই ডিবেটটা আমি আর করতে চাইছি না, ইনশাল্লাহ পরে আমি আলোচনা করব। আমার মূল বক্তব্য এটাই, আপনারা বক্তব্য দেবেন রাজনৈতিক মঞ্চে, কিন্তু যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে দেবেন না। আর যা হয়েছে ইমিডিয়েটলি আপনারা ক্ষমা চেয়ে